হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। আপনাদের সকলকে জানাই দিব্যাংশিস ওয়ার্ল্ডে স্বাগত। দিনটি ছিল মহা অষ্টমী। সপ্তমীর দিন সারা রাত ঠাকুর দেখে রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় বেজে গিয়েছিল 3টে। তারপর দিন সকালে সকাল নয়, দিব্যাংশীর ঘুম ভেঙেছিল দুপুর 2টোয়। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো ঘুম ওর হয়েছিল, তাই ওর মেজাজটাও ছিল ভীষণ ফুরফুরে। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো আমরা সেই দিন সন্ধেবেলায় আবারও ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর সেদিন ছিল রাস্তায় প্রচণ্ড ভিড়, দেখতেই পারছেন কতটা লম্বা লাইন। আর এটা ছিল তরুণ তীর্থ মাঠের পুজো। এত লম্বা লাইন দেখে তো আমার দিব্যাংশীকে নিয়ে দাঁড়াতেও ইচ্ছে করছিল না, কেন কিনা প্রচণ্ড ভিড় ছিল। তাই আমরা লাইন থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে দেখছিলাম কোনোভাবে যদি ঢোকা যায়। আর ওই যে যেমন কথা তেমন কাজ, একটু সুযোগ পেতেই আমরা ঢুকে পড়েছিলাম পুজো প্যান্ডেলের ভেতরে। আর ভেতরটা ভীষণ সুন্দর ছিল, আর সামনে ফাংশন হচ্ছিল, গানগুলো শুনতে বেশ ভালোই লাগছিল। আপনারা যারা শিলিগুড়ি থেকে আমার ভিডিও দেখছেন তারা সকলেই জানেন অষ্টমীর দিন কি পরিমাণ গরম ছিল, অসম্ভব গরম। তবে যাই হোক, একটা দিকে ভালো যে বৃষ্টি হয়নি, তাই দিব্যাংশীকে নিয়ে আমরা বেরোতে পেরেছি। না হলে হয়তো ওকে নিয়ে আমাদের বেরোনো পসিবল হতো না। তো আমরা ধীরে ধীরে পুজো মণ্ডপের দিকে ঢুকলাম, তারপর প্রতিমা দর্শন করে মণ্ডপ থেকে বেরিয়ে আসলাম। আর আসার পর দিব্যাংশীর সাথে ওর একটা ছোট্ট খুদে ফ্রেন্ডের দেখা হয়। ও ছিল দিব্যাংশীর থেকেও ছোট। কি কিউট, তাই না? যাই হোক, দিব্যাংশী ওকে দেখে ভীষণ খুশি হচ্ছিল। ওর হয়তো মনে হচ্ছিল ওরই মতো কেউ একজন। ও ভীষণ আনন্দ পাচ্ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম দিব্যাংশীর দাদান বাড়ি। ওকে নিয়ে যখনই আমরা বাইরে বেরোই একবার হলেও ওর দাদান বাড়িতে ঘুরে আসি। ও আনন্দ পায় আর ওই বাড়ির মানুষজনও ওকে দেখে আনন্দ পায়। এটা হলো ওর মামিয়া। ওর মামাই আর মামিয়া মিলে ওকে আদর করছে, ওর সাথে কত কথা বলছে। আর এটা হলো ওর দাদা ভাই। বুনু ওর চুল ধরে টানছে, তাতে কিন্তু ওর একটুও কষ্ট নেই, বরং ওর মাথাটা আরও এগিয়ে দিচ্ছে যাতে বুনু ওর চুল ধরে টানে। দাদাভাইও খুশি, বুনুও খুশি। একটা কথা কি জানেন তো, বাচ্চারা বোধহয় বাচ্চাদের সাথেই বেশি ভালোবাসে থাকতে। এরপর আমরা আবারও ঘুরতে বেরিয়ে পড়ি। পুজো মণ্ডপের বাইরে এই খেলনার দোকান থেকে আমরা রং বেরঙের ফুলের মতো এই বেলুনটি কিনেছিলাম দিব্যাংশীর জন্য। ও যতটা খুশি ছিল তার থেকেও বেশি খুশি ছিলাম আমরা। ওই যে বলে না, দিল তো বাচ্চা হে জি। এরপর আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। আমার দিব্যাংশী কিন্তু ভীষণ মিশুকে, আর ও মানুষজন খুব ভালোবাসে। দেখুন রেস্টুরেন্টে গিয়েও কেমন সবার সাথে মিশে গিয়েছে। ইনি হলেন ওই রেস্টুরেন্টের ওনার। উনি দিব্যাংশীকে কোলে নিয়েছিলেন এবং দিব্যাংশীর সাথে একটু খেলা করছিলেন, আর দিব্যাংশীও বেশ সুন্দর ওনার সাথে খেলছিল। দিব্যাংশীর পাপা যতক্ষণ বিল পে করছিল ততক্ষণ আমি ওকে একটু খাইয়ে নিলাম। এরপর দিব্যাংশীর ঠাম্মির জন্য খাবার প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম। তখন প্রায় রাত 2টো। তো দিব্যাংশীর ঘুম পেয়ে গিয়েছিল আর দিব্যাংশী ঘুমিয়েও পড়েছিল। তো এই ছিল আমাদের অষ্টমীর পুজো পরিক্রমা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।